আপনারা সবাই ভালো আছেন আশা করি। আপনারা পুরোটাই গল্প শুনে যাবেন আমি মনে করি। শুনুন, আজ থেকে 2 বছর আগের ঘটনা। আমি একজন, বয়স তখন 16-17 বয়স। ধরতে গেলে পড়াশোনা করি এবং মাঠে ঘাটে কাজবাজ করি। তে আমাদের গ্রামে একটি বিশাল বড় একটি গাছ ছিল, ইজল গাছ। মানে এক নদীর পাড়ে এক নদীর পুকুরে সেখানে ছিল। ওখান দিয়ে কেউ যদি যেতে হয় রাত্রেবেলা যেতে পারবে না, সবাই ভয় পায়। বা ওখানে বলে কিছু একটা আছে, কেউ ভূত দেখেছে, কেউ সাপ দেখেছে, কেউ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখেছে। এটা গ্রামের অবস্থা। গ্রামটা অনেক বড় সড়ো। সেদিন আমি স্কুল থেকে এসে মাঠে গিয়ে সেই ইজল গাছের সামনে দিয়ে যাচ্ছি। তখন গাছটা নিয়ে ভাবতেছি, এই গাছ হলে সবাই ভয় পায়, আসলে এই গাছে আছেটা কি, সঠিকভাবে এই জায়গায় আছেটা কি, আমার তো একদিন দেখতে হবে। তো ভাবলাম আজকের প্ল্যান, আজকেই দেখবো এখান থেকে মানুষ যেতে ভয় পায় না আত্মা আছে। আর আত্মা বলতে তো কিছু হয় না, সো আত্মা আসবে কোথা থেকে। আমি এটা বলে মাঠ থেকে এসে বাসায় এসে খাওয়া দাওয়া করে গোসল মোসল করে ফ্রেশ হয়ে একটু আড্ডা দিলাম। আড্ডা দিয়ে বিকেলবেলা বাসায় এসে পড়াশোনা করে, তখন 11টা বাজে। 11টার দিকে পড়াশোনা সব ঠিকমিক করে একটা টর্চ লাইট হাতে নিয়ে বের হলাম সেই ইজল গাছের সামনে। আমি যাচ্ছি ইজল গাছের সামনে, তখন ইজল গাছের কাছাকাছি পৌঁছার জন্য এসে গেছি। তখন এই টাইমে একটা পাগল এসে বলে, তুমি যেও না, ওখানে বেশি ভালো না। আমি বললাম, আমি যাবো আর দেখবো। সে বলল, না যেও না। আমি বেশি অবাক হইনি। আর রাত করে যে পাগলটা আমাকে বলল, বেশি অবাক হয়নি। তখন আমি তার কথা না বেড়ে বললাম, পাগল ছাগল কি না কি বলে। আমি সেই ভাব মতো করে হেইজেল গাছের সামনে গেলাম, যা থেকে বিশাল বড় গাছ, মনের জ্যোৎস্নার আলোও সেখানে পৌঁছাতে পারছে না, এত অন্ধকার। আমি তখন লাইট দিয়ে চারপাশ ঘুরে দেখতেছি। তখনই আমার চোখ গেল একটা পিলে। দেখলাম যে নদীর ওই পারে, মানে পুকুরের ওই পারে কেউ একজন বসে আছে, সাদা কাপড় পরে, সাদা সাদা শার্ট পরে কিংবা কাপড় পরে। সে আমার দিকে এক দৃষ্টিতে চায়া রয়েছে। আমি আবার লাইট ধরলাম, দেখি নেই। আবার লাইট যখন ছড়াই তখন আবার আসে। তখন আমি আবার দ্বিতীয়বার লাইট ধরছি, তখন নেই। তখন লাইট বন্ধ করছি, সেখানে নেই। তখন ইজল গাছ থেকে একটি ডাল ভেঙে আমার গায়ের উপর পড়তে যাবে, তখন আমি সরে দাঁড়াইছি। ডালটা আমার সাইডে পড়ে গেছে। বললাম, ঝড় নেই, বৃষ্টি নেই, হঠাৎ করে পরে কীভাবে? তখন আমি দেখতে পেলাম যে সেখান থেকে ডালটা ভেঙেছে, সেখানে একটি ফুটফুটে ভয়ঙ্কর অদ্ভুত একটা প্রাণীর মতো, খুবই ভয়ঙ্কর। আমি তাকিয়ে দেখি তার গাও দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। মনে হয় সে হওয়াই জল থেকে উঠে এসেছে, কিন্তু সে তো জল থেকে উঠতে পারে না, কারণ আমি এখন এখানেই ছিলাম। তখন দেখতে পেলাম যে তার চোখগুলো লাল টকটকে হয়ে আছে।
লাল টকটকে। আমি ভাবলাম মানুষের চোখ তো লাল হয় না, দেখি তাহলে মানুষের কথা কি সত্যি? তখন সে আমাকে আমার দিকে দেখে আস্তে আস্তে নিচে নামতেছে হাওয়ার উপর ভেসে ভেসে। আমি সেই জিনিসটা দেখে যখনই লড়তে যাব তখন আমি পাও ফালতে পারি না, হাত পাও অবশ হয়ে এসেছে, হাত পাও চলছে না, কি করি? তখন সেই ভূতটা, যে জিনটা, সেই নেমে একটা বিশাল বড় আকৃতি দহন করলো, যে আকৃতি আমি জীবনেও দেখিনি। এত ভয়ঙ্কর আকৃতি, যা দেখে আমি আমার গায়ের রোম খাড়ে যাওয়ার পরে আমি একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি। যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখি আমার পাশে অনেক লোক। আমি বলে সেখানে অজ্ঞান হয়ে গেছিলাম।